আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি বা অনেকে হয়তো জানি না যে আগামীকাল শনিবার, রোজ শনিবার আমাদের বাংলাদেশে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে, আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন। তো এই মহাসম্মেলনে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি রাষ্ট্রের বড় বড় ওলামায়ে কেরাম এসে পৌঁছেছেন। তো আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের এই আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রায় 8টি দেশের আলেম এখানে অংশগ্রহণ করবেন। তার মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এরপরে আরও পৌঁছেছেন জমিয়তে উলামায়ে হিন্দের ভারত সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী এবং বেফাকুল মাদারিসুল আরবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দারি এবং ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট ওয়ার্ল্ড নায়েবে আমির শেখ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ডক্টর আহমদ ইউসুফ বিন নুরি এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ইলিয়াস গুম্মান। এবং আজ রাত ঢাকায় পৌঁছবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার শেখ মুসআব নাবিল ইব্রাহিম। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশি, আল-হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এছাড়াও দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তো আগামীকাল রাত পোহালেই 15 তারিখ। তো আমরা সকলেই আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকব, কারণ আগামীকাল এটা আমাদের একটি ইমানি দায়িত্ব। আমরা জানি যে আমাদের নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। অথচ মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছেন, সে খতমে নবুওয়াতকে অস্বীকার করেছেন। তো খতমে নবুওয়াতকে অস্বীকার করার মধ্য দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও কাফের এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যারা অনুসারী রয়েছে, সমর্থক রয়েছে, সকলেই কাফের। তো তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়, এই জন্যই মূলত এই আন্তর্জাতিক মহাসম্মেলন খতমে নবুওয়াত সম্মেলনের আয়োজন। তো আমরা সকলেই আগামীকাল ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হব এবং আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে আবেদন করব যাতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়, কারণ তারা নবীকে শেষ নবী অস্বীকার করে কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে। তো এই বিরোধিতা করার মাধ্যমে তারা নিজেরা কাফের হয়ে গিয়েছে। তো যেহেতু তারা কাফের, তো তাদের পরিচয় মুসলমান হিসাবে বহন করা কখনোই তাদের জন্য এটা ঠিক নয়। তারা কাফের হিসাবে পরিচয় বহন করে, তাদের কার্যক্রম চালাক, আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তবে আমাদের আপত্তি তারা মুসলমান পরিচয় বহন করে কোনো কার্যক্রম যাতে না চালায়, এটাই আমরা চাই, এটাই আমাদের দাবি। এজন্য ইনশাল্লাহ আমরা সকলেই আগামীকাল অর্থাৎ রাত পোহালেই শনিবার আগামীকাল আমরা সকলে সকাল সকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকব। ইনশাল্লাহ দেশের বাইরে থেকে এবং দেশ থেকে অনেক বড় বড় আলেম এখানে উপস্থিত হবে, যাদেরকে আমরা লক্ষ টাকা খরচ করলেও তাদের সাথে দেখা করা সম্ভব হতো না। তো একসাথে অনেক বড় বড় আলেমদেরকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে পাব। তাদের মুখ থেকে, তাদের জবান থেকে আমরা মূল্যবান নসিহত শুনব। তো সকলে ইনশাল্লাহ আমরা
সোহরাওয়ার্দী উদ্যানে যাবে, এই বলে আমি আমার আবেদন আপনাদের নিকট যে আবেদন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।